আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভালুকপুং যাওয়ার আগে ভিডিওটা আমি দেখাইছিলাম, ওইটার আজকে নেক্সট ভিডিও। কারণ এক ভিডিও তো বহুত লম্বা হয়ে যায়, তাই আমি দুইটা ভাগে ভাগ করে দিলাম। কারণ আপনারা এই ভিডিওটা দেখেন যে ভালুকপুংয়ের যে ন্যাচারাল দৃশ্যগুলো এত সুন্দর, তাই আমি আজকে আপনারা দেখাইবো। কারণ ভালুকপুং যাওয়ার পরে পুরো দিনটা আমাদের কী হিসাবে কাটা গেল, এই দৃশ্যটা আমি আপনারা দেখাইবো। দেখুন, কারণ ভালুকপুংয়ের দৃশ্যটা যারা দেখছে বা যারা গেছে তারা হয়তো নিশ্চয়ই খুব ভালোবেসে, কারণ এই প্লেসটা কিন্তু খুব ভালো, খুব দেখার মতন। তো আশা করি যারা একবার গেছে নিশ্চয়ই আরও একবার যাওয়ার একটা মনে একটা উৎসাহ আছে। কারণ যে প্লেসটা কিন্তু খুব সুন্দর, খুব মনোমোহা দৃশ্য, ন্যাচারাল যে প্রাকৃতিক যে এত সুন্দর হয়। তো যারা ভালুকপুং গেছে তারা হ্যাঁ করতে পারবো যে প্রাকৃতিক এত সুন্দর। যারা না গেছে তারা নিশ্চয়ই একবার মোটামুটি ভালুকপুং ভিজিট করার চেষ্টা করেন। কারণ আমি তো একটা কথা বললাম যে প্রাকৃতিক যে এত সুন্দর হয়, যারা না দেখছে তারা তো জানতো না। তাই আজকে আশা করলাম যে আপনারা ভিডিওটা পুরো দেখেন, ভালুকপুংয়ের যে মনোমোহা দৃশ্যগুলো দেখেন, তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন যে নিশ্চয়ই আমরা একবার হয়তো ভালুকপুং যাওয়ার একটা মনে একটা আগ্রহ জাগ্রত হইব। আর যারা গেছেন তারা তো আলহামদুলিল্লাহ, তারা নিশ্চয়ই বহুত ভালো পাইছেন। কারণ আমরা এরকম বহুত কমেন্টে পাইছি যে না, ভালুকপুং জায়গাটা খুব সুন্দর, খুব ভালো, ভিউজ খুব ভালো, যা পরিচালনা কমিটি ওরাও খুব ভালো। কারণ যা পর্যটকরা এখানে যায় কোনো অসুবিধা হয় না, তারা সবসময় মোটামুটি তারা গাইড দিয়ে রাখে ভালোভাবে, যাতে কোনো অসুবিধা না হয়, কোনো বিশৃঙ্খল না হয়। আর ধরেন কোনো ধরেন অ্যাক্সিডেন্ট এগুলা, ধরেন পানি ছানি পড়ে গেলে এগুলো সব মানুষ সতর্ক থাকে। কারণ এগুলা ওরা যে টিম থাকে, রেস্কিউ টিম যেগুলো আর কি, ওরা কিন্তু খুব নিগরানিতে রাখে জায়গাটা, যাতে কোনো মানুষের যাতে কোনো হঠাৎ যদি কোনো বিপদ আসে যাতে উদ্ধার করতে পারে। তো তাই খুব ভালো লাগলো এই দৃশ্যটা আমি দেখাতেছি। কারণ আমরা খুব এনজয় করছি ভালুকপুংয়ে গিয়ে হেরে, খুব ভালো লাগছে, এনজয় করছি। কারণ নতুন বছর সবাই গেছে একসাথে, তো এনজয় তো করতেই লাগবো। আর এনজয় আপনি না করলে আপনার মনে টানবো, শরীরে টানবো যে না কিছু এনজয় করেন। কারণ যেহেতু ভালো লাগার পরবর্তী যে আপনি এনজয় না করতে পারেন, তা তো এটা হয় না। আর মানুষ যায় কিন্তু এনজয় করার জন্য, নতুন জায়গা দেখার জন্য, মনে ভালো লাগার জন্য। তো আশা রাখলাম দেখেন পুরো ভিডিওটা। আমার ছোটো বাচ্চা, ছোটো মেয়ে, ওরাও কিন্তু খুব খুশি, খুব ভালো লাগছে। আমারও বললো বাবা খুব সুন্দর জায়গা, খুব ভালো। তো তাই আশা নিয়ে আজকে ভিডিওটা বানালাম। আপনারা ভিডিওটা পুরো দেখেন, দেখার পরে আপনারা রিয়েলাইজ করতে পারবেন যে না, এটা তো কোনো মিথ্যা বলা কিছু নয়, সম্পূর্ণ সত্যি। তো আমরা গেছি পুরা ফ্যামিলি নিয়ে, একসাথে গেছি, বহুত ভালো লাগছে। এদিকে বালু মরুভূমি, এদিকে ঝর্ণা পাহাড়, হ্যাঁ দেখেন বহুত মানুষের স্নান করছে। আমি নিজে মোটামুটি কাপড় চাপড় খুলে দিলাম, আমি স্নান করবো। উদ্দেশ্য ঠান্ডা পানি, যথেষ্ট ঠান্ডা পানি, তাও মনে একটা মোটামুটি উৎসাহ যে আজকে ঠান্ডা পানি হলে আমি স্নান করব। তো দেখেন আমি পানিতে নামলাম। তো আলহামদুলিল্লাহ মনে কিন্তু খুব ফুর্তি আসছিল, ওই সময়টা কিন্তু খুব ফুর্তি আসছিল। কারণ নতুন জায়গা দেখার পরে দিয়ে কিন্তু মন উৎফুল্লিত হয়ে গেছিলো, আনন্দিত হয়ে গেছিলো। তো আপনারা জানাইবেন নিশ্চয় কমেন্টে, আশাবাদী আমরা। কারণ কমেন্টে আপনারা যদি না জানান, তো আমরা হয়তো যত কষ্ট করে যে আপনার জন্য ভিডিওটা আপলোড দিলাম, আপনারা কি রিয়াকশন আপনারা নিশ্চয় জানাবেন। আমরা কিন্তু অপেক্ষা। কারণ দেখেন এত ঠান্ডার মাঝে তো আমরা কিন্তু পানিতে নামলাম স্নান করার জন্য। আর আমরা বলি না, শত শত লোক কিন্তু স্নান করার জন্য পানিতে আসে, নামে, খেলাধুলা করে, ভালো লাগে, মনটা কিন্তু খুব ভালো লাগে, মন ফুর্তি হয়। মানুষে ট্যুর করে ধরেন নিজের মনটা ভালো রাখার জন্য, তো আনন্দ উৎসাহ, আর কিছু না। তো তাই আশা রাখলাম যে আপনারা নিশ্চয়ই ভিডিওটা ভালো পাবেন। আর বড় কথা হলো যে বছরে একবার হলেও যার মোটামুটি ফাইন্যান্সিয়াল সুবিধা অসুবিধা বুঝে একটা জার্নি করতে হয়, আপনারা জার্নি লোকালেই করেন, ন্যাশনাল করেন, ইন্টারন্যাশনাল করেন, আপনারা নিশ্চয়ই একবার জার্নি করবেন ফ্যামিলির সাথে নিয়ে। এটা কিন্তু নিজের মন মগজটা খুব ভালো থাকে। আর মানে একটা স্পিড হয় মানে শরীরে,
তো তাই দেখালাম আমার ভিডিওটা, পুরো ভিডিও প্রায় শেষ। আপনারা নিশ্চয়ই চেষ্টা রাখবেন যা বছরে হোক একবার দুইবার, যারা যেরকম পারেন আপনারা নিশ্চয়ই ভিজিট করতে, আর পারলে একবার ভালুকপুং একবার ভিজিট করেন। কারণ আমাদের আসাম ইন্ডিয়া এর থেকে মোটামুটি নগর থেকে বেশি দূর না। আমরা আমাদের এখান থেকে 100 কত আসছিল, মোটামুটি 2 ঘন্টা 20 মিনিটের রাস্তা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।